কখনো কখনো দুটো মানুষ একে অপরের থেকে একদম আলাদা হলেও তাদের দেখা হয়ে যায় ভুল সময়ে। আদি আর জাহ্নবী একে অপরকে ভালোবাসতো ঠিকই, কিন্তু তাদের চিন্তা ভাবনা ও পারিবারিক অবস্থার মাঝে তারা একে অপরকে হারিয়ে ফেলে। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তার নাম বাবল গাম। গল্পের শুরুতেই আমরা গল্পের হিরো আদিকে দেখতে পাই। সে একটা পার্টি থেকে জামা কাপড় ছাড়াই বাইকে করে ফিরছিল এবং ব্যাকগ্রাউন্ডে সে বলছিল, ভালোবাসা বলে কিছুই হয় না, এগুলো সবই আমাদের মনের ভুল। আজকে আমার এই অবস্থার জন্য কে দায়ী, আমি নাকি আমার ভালোবাসা? আদির কি এমন হয়েছে যার জন্য এইভাবে জামা কাপড় ছাড়া পার্টি থেকে বেরিয়ে এসেছে, সেটা জানার জন্য আমাদের 6 মাস আগের ঘটনা দেখানো হয়। আদি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। আদির বাবার একটা মুরগির দোকান আছে, সেই দোকান থেকে তাদের মোটামুটি ভালোই আয় হয়। ভবিষ্যতে আদি কি করবে সেটা নিয়ে তার মা বাবা প্রচুর চিন্তা করে। আদির স্বপ্ন সে বড় একটা ডিজে হতে চায়, কিন্তু তার বাবা চায় না যে সে একজন ডিজে হোক। তার বাবা মনে করে এই কাজে কোনো ভবিষ্যৎ নেই, তাই তাকে একটা চাকরি করতে বলে। কিন্তু আদির মাথায় তো সবসময় রিমিক্স আর মিউজিক ঘুরতে থাকে, তাই তার বাবার কথায় সে রাজি হয় না। আদি একটা ক্লাবে একটা বড় ডিজের সহকারী হিসেবে এখন কাজ করে। একদিন ডিজে আদিকে একটা ক্লাবে ডেকেছিল গান বাজানোর জন্য। আসলে ডিজে এই পার্টিটাকে খুব একটা বিশেষ মনে করেনি, তাই আদিকেই পাঠিয়েছিল গান বাজানোর জন্য। সেই পার্টিতে গিয়ে গান বাজানোর সময় তার সামনে একটা মেয়েকে দেখতে পায়। আদি ওই মেয়েটাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। পার্টি শেষ হয়ে যাওয়ার পর মেয়েটি যখন পার্টি থেকে বেরিয়ে যায় তার পেছন পেছন আদিও যেতে থাকে। মেয়েটির নাম হলো জাহ্নবী। জাহ্নবী হলো একজন ধনী পরিবারের মেয়ে। তার স্বপ্ন ফ্যাশন ডিজাইনার হওয়া। ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য সে 6 মাস পরে তুরস্কে যাবে একটা কলেজে অ্যাডমিশন নিতে। জাহ্নবীর মা বাবা কখনো বিয়ে করেনি, কিন্তু তাও সে তাদের মেয়ে, কারণ তার মা বাবা কখনো বিয়ের প্ল্যানই করেনি, তারা লিভ-ইনে থাকতো। একদিন জাহ্নবী তার বান্ধবীদের সাথে আড্ডা মারতে মারতে তার কলেজে অ্যাডমিশনের জন্য সে যে 6 মাস পর তুরস্কে চলে যাবে সেটা তার বান্ধবীদেরকে বললে তার বান্ধবীরা বলে, এই 6 মাস তোমার একটু মজা করা উচিত, অন্তত 2-1টা ছেলের মন ভাঙা উচিত। জাহ্নবীও তখন বলে, হ্যাঁ ঠিকই তো, আর তো মাত্র 6 মাসই বাকি, এই কদিন একটু মজা করাই যেতে পারে। রাতে আদি যখন ঘুমাচ্ছিল তখন তার ডিজে তাকে ফোন করে জানায় একটা পার্টিতে তাকে গান বাজাতে যেতে হবে। তারপর আদি সেই পার্টিতে গিয়ে যখন গান বাজাতে শুরু করলো তখন সেখানে জাহ্নবীকে সে আবারও দেখতে পায় তার বান্ধবীদের সাথে বসে থাকতে। জাহ্নবীর বান্ধবীরা আদিকে দেখে জাহ্নবীকে বলে, এটাই তো সেই ডিজে যে আগের পার্টিতেও গান বাজিয়েছিল, এই ছেলেটা বেশ সুন্দর দেখতে, তোমার এই ছেলেটাকে একবার ট্রাই করে দেখা উচিত। এটা শুনে জাহ্নবী আদির কাছে গিয়ে তার কাজের খুব প্রশংসা করে। জাহ্নবী আদিকে বলে, সে যে টি শার্ট আর শার্টটা একসাথে পরেছে ওটাই পার্টিতে ঠিক মানাচ্ছে না, সে যদি টি শার্টটা খুলে তার শার্টের দুটো বোতাম খুলে দেয় তাহলে তাকে আরো সুন্দর লাগবে। জাহ্নবীকে তো আগের পার্টিতেই আদির দেখে খুব ভালো লেগেছিল, তাই জাহ্নবী বলাই সে তার মতো করে টি শার্টটা খুলে শার্ট পরে গান বাজাতে থাকে। গান বাজানো শেষ হলে জাহ্নবী আর আদি এক জায়গায় বসে বসে অনেকক্ষণ থেকে কথা বলতে থাকে। আদি জাহ্নবীকে তখন জানায় সে একজন বড় ডিজে হতে চায়, কিন্তু এই বিষয়ে তাদের বাড়ির কেউ তাকে সাপোর্ট করে না। কিন্তু জাহ্নবী আদির এই ডিজে হওয়ার ব্যাপারে তাকে খুব সাপোর্ট করে এবং জাহ্নবীরও আদিকে মনে মনে খুব ভালো লাগতে থাকে। তারপর ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। আদি একদিন তার বন্ধুদের জাহ্নবীর ব্যাপারে বললে তারা কেউ বিশ্বাস করে না। তার বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা করে বলে, তোর আবার এত সুন্দর বান্ধবী থাকতে পারে? আদি তখন বলে, ঠিক আছে, আমি এটা প্রমাণ করে দেখাবো যে সত্যিই সে আমার বান্ধবী। তারপর তার বন্ধুদের মুখ বন্ধ করার জন্য আদি জাহ্নবীকে একটা ক্যাফেতে নিয়ে আসে, আর এটা দেখানোর জন্য তার বন্ধুদেরকেও সেই ক্যাফেতে নিয়ে আসে, কিন্তু তারা তাদের সাথে না একটু দূরে বসে বসে দেখছিল। ক্যাফেতে এসে জাহ্নবী আর আদি দুজনে এত খাবারের অর্ডার করে যে তাদের বিল হয় 3000 টাকা, কিন্তু আদির কাছে তো এত টাকা নেই, তাই তার বন্ধুদেরকে ফোন করে টাকা চাইলে তার বন্ধুরা দেবে না বলে দেয়। তখন আদি কি করবে বুঝতে না পেরে ভয় পেয়ে যায়। জাহ্নবী তখন বলে সে নিজেই বিল দিয়ে দেবে। তারপর তারা সেখান থেকে বেরিয়ে আদি নিজের টাকা দিয়ে জাহ্নবীকে একটা স্পেশাল জিলিপি খাওয়ায়। আদি তো জাহ্নবীর জন্য পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল, আর এদিকে জাহ্নবীরও আদির সাথে থাকতে বেশ ভালোই লাগছিল। তারপর আমাদের জুয়েল নামের একজনকে দেখানো হয়। জুয়েল হলো জাহ্নবীর এক্স। জুয়েল চায় আবারও জাহ্নবীর জীবনে ফিরে যেতে, কিন্তু জাহ্নবী তাকে আর ফিরে পেতে চায় না। পরের দিন জাহ্নবী যখন আদির সাথে আবার দেখা করতে আসে তখন আদি জাহ্নবীকে জানায় সে তাকে খুব পছন্দ করে। তখন জাহ্নবী তাকে জানায় সে এখন কোনো সম্পর্কে জড়ানোর জন্য প্রস্তুত নয়। তখন আদি জাহ্নবীকে বলে, আমার কোনো সম্পর্কের দরকার নেই, আমি শুধুমাত্র তোমার সাথে থাকতে চাই, দরকার হলে আমি তোমার ড্রাইভার হয়ে যাব, তোমাকে বাড়ি পৌঁছে দেব, বাড়ি থেকে তুলে আনবো, আর সবসময় তোমার সাথেই থাকবো। জাহ্নবী তখন তাকে জড়িয়ে ধরে। সেই সময় জাহ্নবীর এক বান্ধবী থার্নি তাদের দেখে নেয়। থার্নি তো আদিকে চেনে যে সে একজন ডিজে, কিন্তু তাদের মধ্যে এটা কি হচ্ছে সেটা বুঝতেই পারছিল না।
তারপর সেখান থেকে বেরিয়ে আদি জানবীকে তার বাড়িতে দিয়ে আসে। আর তখন জানবী তাকে বলে, আমার গাড়িটা নিয়ে তুমি বাড়ি চলে যাও, কারণ পরের দিন তো আবারও আমাকে তোমায় আনতে আসতে হবে। জানবীকে আদি দিতে এসেছে এটা জানবীর বাবা দেখে নেয় এবং জানবীকে জিজ্ঞাসা করে এই ছেলেটি কে। তখন জানবী আদির ব্যাপারে সব বলে। এরপর তারা ধীরে ধীরে একে অপরের সাথে সময় কাটাতে থাকে। জানবী আদির জন্য অনেক টাকা খরচা করে, তাকে অনেক জামা কাপড় কিনে দেয়, এমনকি তার কার্ডটাও দিয়ে দেয় যাতে সে তার মন মতো যা খুশি কিনতে পারে। জানবী একদিন আদিকে তার একটা বান্ধবীর পার্টিতে নিয়ে যায়। সে যেহেতু একজন ডিজে, তাই জানবীর বান্ধবী থার্নি তাকে রিকোয়েস্ট করে একটা গান বাজানোর জন্য। আদি গান বাজাতে গেলে তখনই সেখানে জুয়েল এসে জানবীকে পেছন থেকে জড়িয়ে ধরে। আদি এটা দেখে তো প্রচন্ড রেগে যায়, কিন্তু সে কিছু প্রকাশ করে না। তারপর তারা পার্টি থেকে বেরিয়ে গাড়িতে বসে আদি তাকে জিজ্ঞাসা করে, আমি তোমার কে হই? জানবী বলে, তুমি আমার কে হও সেটা আমি জানি না, তবে তুমি আমার অনেক স্পেশাল একজন। আদি বলে, তাহলে তুমি খুব তাড়াতাড়ি জেনে নাও যে আমি তোমার কে হই, কারণ আমার অন্য কারোর তোমার গায়ে স্পর্শ করাটা ঠিক ভালো লাগে না। এরপর তারা দুজন দুজনকে কিস করে এবং তারা দুজনে গোয়া ঘুরতে যায়। সেখানে গিয়ে তারা অনেক ভালো একটা সময় কাটায় এবং দুজন দুজনের অনেক কাছাকাছি চলে আসে। গোয়াতে আজ শেষ দিন। আদি জানবীকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু জানবী বলে, এই বিষয়ে আমি এখনো ভেবে দেখিনি, আমার একটু সময় লাগবে। জানবীর মা তো কাজের সূত্রে গোয়াতেই থাকতো, তাই জানবী আদির সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেয়। গোয়াতে যাওয়ার পর জানবীর বান্ধবী থার্নি জানবীর ফোনে ফোন না পাওয়ায় আদিকে ফোন করে এবং কথায় কথায় সে আদিকে জানবীর ব্যাপারে সমস্ত কিছু বলে দেয় যে সে 1 মাস পর তুরস্ক চলে যাবে। এতদিন জানবী আদির সাথে সময় কাটিয়েছে, কিন্তু এই কথাটা জানবী আদিকে কখনো জানায়নি, তাই এই কথাটা শুনে আদি খুব দুঃখ পায়। তারপর সিন চলে আসে জানবীর জন্মদিনের দিন। জানবীও আদিকে ভালোবেসে ফেলেছে, তাই তার বাবাকে সেদিন বলে সে আজই আদিকে জানাবে যে সে তাকে অনেক ভালোবাসে। তারপর আদি জানবীর জন্মদিনের পার্টিতে আসে, সেখানে জুয়েলও উপস্থিত ছিল, আর এই পার্টিটা জুয়েলই আয়োজন করেছে। জানবী যখন সিঁড়ি দিয়ে নামলো তখন জুয়েল তাকে কোলে তুলে নেয়। এটা দেখে তো আদি ভীষণ কষ্ট পায়। বাইরে এসে জানবীর বান্ধবী থার্নিকে আদি জিজ্ঞাসা করে এই জুয়েল নামের ছেলেটি তার কে হয়, আর সে কি বুঝতে পারছে না যে আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি। তখন থার্নি আদিকে বলে তার তো ভালোবাসার কোনো প্ল্যানই ছিল না, সে তো 6 মাস পর তুরস্ক চলে যাবে, তাই এই 6 মাস তার সাথে টাইম পাস করছিল। এই কথাটা শুনে কষ্টে আদির শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। সে অসুস্থ হয়ে যাচ্ছিল দেখে তার শ্বাস ফেরানোর জন্য থার্নি তাকে কিস করে, আর সেই সময়ই জানবী তাদের দেখে নেয়। এই অবস্থায় দেখে জানবী তাকে ভুল বোঝে। তারপর জানবী সবার সামনে আদিকে প্রচন্ড অপমান করে এবং তার দেওয়া সমস্ত জামা কাপড় সবার সামনেই খুলে নেয়। আর এটাই হলো মুভির প্রথমের সেই দৃশ্যে দেখানো সিনটার কারণ। এই কারণেই আদি জামা কাপড় ছাড়া বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। সবার সামনে অপমানে কষ্টে সে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে জানবীও তো আদিকে ভালোবেসে ফেলেছে, তাই ওই রকম একটা অবস্থায় তাদের দেখে সেও আদিকে ভুল বোঝে। তার মনের মধ্যে সেই ভুলটাকে বয়ে নিয়ে যায় এবং সেও অনেক কষ্ট পায়। সে এগুলো ভুলে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে ভুলতে পারে না। তারপর একদিন থার্নি সেদিনের ঘটনা সব খুলে জানবীকে বলায় জানবী তার ভুলটা বুঝতে পারে এবং আদির সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে। এর মধ্যে অনেকগুলো দিন কেটে যায়, কিন্তু জানবী আদির সাথে যোগাযোগ কিছুতেই করতে পারে না। হঠাৎ একদিন জানবী আদির একটা মিউজিক ভিডিও দেখতে পায়, যেটা ইউটিউবে কিছুক্ষণ আগেই পোস্ট করা হয়েছে। অন্যদিকে আদি সেই পার্টি থেকে অপমানিত হয়ে কষ্টে ফিরে আসার পর সে অনেক ভেঙে পড়েছিল। নিজের স্বপ্নের চেয়েও জানবীকে সে বেশি ভালোবেসেছিল। সে তার বাবার মুরগির দোকানে যায়। সে বলে সে আজ থেকে এই দোকানেই কাজ করবে এবং তার মাসে 30,000 টাকা লাগবে। সে তার বাবার দোকানে কাজ করতে শুরু করে। একদিন আদি তার বাবাকে সমস্ত কিছু খুলে বললে সমস্ত কিছু শুনে তার বাবা এবার তাকে তার একজন বড় ডিজে হওয়ার স্বপ্নের পথে সাপোর্ট করে। এরপর আদি কয়েক মাস ধরে তার ঘরে কঠোর পরিশ্রম করে একটা সুন্দর গান লেখে এবং কিছুদিন পর একটা সুন্দর অ্যালবাম বের করে। আর এই অ্যালবামটা ইউটিউবে পোস্ট করার সাথে সাথেই প্রচুর ভাইরাল হয়ে যায়। এরপর থেকে আদি কনসার্ট করতে শুরু করে। আদির এক কনসার্টে জানবী তার সাথে দেখা করতে আসে। জানবী আদির সাথে দেখা করে তার সমস্ত দুঃখ প্রকাশ করে আদির জামাই ধরতে গেলে তখন আদি জানায় একদম আমার সাথে হাত দেবে না, এটা আমার নিজের টাকায় কেনা। সেই দিনের আদি আর আজকের আদি সম্পূর্ণ আলাদা। তুমি আমার সেদিন যেভাবে মন ভেঙেছো তাই তোমাকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। জানবী তখন তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আদি তার কোনো কথাই শুনতে চায় না। পরের দিন জানবী আদির বাড়িতে চলে যায়। জানবী আদিকে বলে এবার থেকে আমি তোমার সাথেই থাকবো, তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সেখানেই যাব। কিন্তু আদি এটা একদমই পছন্দ করছিল না। জানবী যেহেতু তার পেছন ছাড়ছিল না, তাই জানবীকে নিয়েই তার বাবার মুরগির দোকানে যায়। তখন আদি জানতে পারে জানবী একজন ভেজিটেরিয়ান। মাছ মাংস খাওয়া তো দূরে থাক, তার গন্ধ
গন্ধটা পর্যন্তও সে নিতে পারে না। তা সত্ত্বেও সে মুরগির দোকানের সামনেই বসেছিল শুধুমাত্র আদির জন্য। তারপর আদি জাহ্নবীকে বোঝায়, আমরা হলাম মধ্যবিত্ত, আমাদের ঘর অনেক ছোট আর আমাদের জীবন অনেক সাধারণ। তোমার আমাদের সাথে এখানে এভাবে থাকতে অনেক সমস্যা হবে, তাই তুমি তোমার মতো করে তোমার জীবনটা দেখে নাও। এই শুনে পরের দিন জাহ্নবী তার সমস্ত জিনিসপত্র তাদের বাড়ি থেকে আদির বাড়িতে নিয়ে চলে আসে। আদির মা বাবাকেও জানিয়ে দেয় সে এখন থেকে এখানেই তাদের সাথে থাকবে। সে আদির মায়ের সাথে বাড়ির কাজে অনেক সাহায্য করে। আদির মাও জাহ্নবীকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু আদি তাকে খুব একটা পাত্তা দিচ্ছিল না। জাহ্নবী ভেজিটেরিয়ান, তাও শুধুমাত্র আদির জন্য চিকেন বিরিয়ানি বানায়। জাহ্নবী এত ভালোবেসে তার জন্য চিকেন বিরিয়ানি বানিয়েছে, কিন্তু আদি বলে সে তার মায়ের হাতে চিকেন বিরিয়ানি ছাড়া আর কারোর হাতে সে খায় না। এটা শুনে তো রেগে গিয়ে জাহ্নবী তার বাড়িতে চলে যায়। তারপর আদির মা বাবা আদিকে বোঝালে আদি জাহ্নবীর বাড়িতে গিয়ে জাহ্নবীর কাছে ক্ষমা চায় এবং সে ঠিক করে তারা তাদের সম্পর্কটা ঠিক করে নেবে। তারপর একদিন জাহ্নবীর মা বাবা তাদের নিজেদের বিয়ের সিদ্ধান্ত নেয়। জাহ্নবীর মা বাবা তাদের বিয়ের জন্য একটা ছোটখাটো পার্টির আয়োজন করে। পার্টিতে আদির পরিবারের সবাইকে নিমন্ত্রণ করে। সেই পার্টিতে আসার জন্য জাহ্নবী আদিকে একটা দামি ড্রেস পাঠায়, কিন্তু আদি সেই ড্রেসটা না পরে তার নিজের কেনা একটা ড্রেস পরে পার্টিতে আসে। আদি পার্টিতে এসে দেখে সেই পার্টিতে জুয়েলও এসেছে। জাহ্নবী সেই পার্টির সবার সামনে আদিকে বিয়ের প্রস্তাব দেয়। সবার মাঝে আদি হ্যাঁ বলে দেয়। পার্টির মাঝখানে জুয়েল আদি ও তার বন্ধুদের অনেক অপমান করতে শুরু করে এবং বলে, তুমি এই রকম একটা গরিব ছেলেকে কেন পছন্দ করেছো? এই কথাগুলো শুনে আদি তো প্রচন্ড রেগে গিয়ে জুয়েলকে মারতে থাকে। জাহ্নবী আদিকে আটকাতে গেলে আদি জাহ্নবীকে বলে, আমি বুঝতেই পারছি না যে তুমি কেমন মেয়ে। সে আমাকে সবার সামনে অপমান করেছে, তুমি তাকে আটকানোর বদলে তুমি আমাকে থামতে বলছো। আর আমি তো বুঝতেই পারছি না যার জন্য আমাদের মধ্যে এত সমস্যা তাকে কেন এই পার্টিতে ডাকা হয়েছে। জাহ্নবীর এইরকম আচরণের জন্য আদির আবারও তার প্রতি মন ভেঙে যায়। জাহ্নবী তাকে সবার সামনে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং আদিও সবার সামনে তাকে হ্যাঁ বলেছে, কিন্তু তার মনে জাহ্নবীর জন্য এখন কোনো অনুভূতি নেই। তাই আদি ঠিক করে জাহ্নবীর সাথে দেখা করে সে কথা বলবে। আদি জাহ্নবীর সাথে দেখা করে তাকে বলে, আগের সেই আদি আর এখনের আদির মধ্যে অনেক পার্থক্য। আগে আমি যেভাবে তোমাকে নিয়ে ভাবতাম হয়তো এখন তুমি আমাকে নিয়ে সেভাবে ভাবো, কিন্তু এখন আমি এমন একটা মানুষ হয়ে গেছি যে শুধুমাত্র নিজেকে নিয়েই ভাবি। আমরা দুজন যদি এভাবে একসাথে থাকি তাহলে এই সম্পর্ক বেশি দিন টিকবে না, কারণ আমি সবসময় নিজেকে নিয়ে ভাবি। তাই আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়াই উচিত। দূর থেকেও কিছু সম্পর্ক ভালো থাকে। এখানেই তাদের বিচ্ছেদ হয়। এই বিচ্ছেদ তাদের দুজনকেই অনেক কষ্ট দেয় এবং কিছু সময় পর আদি একজন বড় ডিজে হিসেবে চারিদিকে নাম হয়ে যায়। আদি তো একজন এদিকে বড় ডিজে হয়ে যায় এবং জাহ্নবী তুরস্ক চলে যায় তার ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন পূরণ করতে। আর এভাবেই মুভিটি এন্ড হয়। এই মুভিটি থেকে তোমরা তোমাদের জীবনে কি শিক্ষা পেলে সেটা কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আর আমি নতুন চ্যানেল খুলেছি, প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।